বিরতির পর স্বাগত। সব দুর্ঘটনা যেন প্রয়াগরাজে, কারণ আবারও প্রয়াগরাজে বড়সড় দুর্ঘটনা। প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল, আর সেখানেই বড় বিপত্তি। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে ঝলসে গেল 6 পুণ্যার্থী। একেবারে চাঞ্চল্যকর তথ্য, পথপৃষ্ঠ হয়ে আমরা দেখেছিলাম প্রায় 30 জনের উপর মৃত্যু ঘটনা। তবে এবার কিন্তু হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ে ঝলসে গেছে 6 জন পুণ্যার্থী। তবে এই মুহূর্তে কি রয়েছে প্রয়াগরাজ থেকে আপডেট, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ প্রয়াগরাজ থেকে? দেখো, প্রয়াগরাজের যে ঘটনা, যে পদপিষ্ট হয়ে এর আগে কিন্তু 30 জন মারা গিয়েছিল পুণ্যার্থী, এবং এরপর আমরা যেটা দেখলাম যে একের পর এক যে মহাকুম্ভতে কিন্তু একের পর এক দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার কিন্তু রেশ কাটতে না কাটতে কিন্তু গতকালকে যে একটা ঘটনা হয়েছে সেখানে কিন্তু হট এয়ার বেলুন যেটাকে নিয়ে এই কুম্ভ মেলাতে একটা স্টেশনের আয়োজন করা হয়েছিল, এবং সেখানে কিন্তু এই এয়ার বেলুনের আসার পরে কিন্তু দুজন দর্শনার্থী এবং দুঃখিত 6 জন হয়েছে, এবং তার জন্য রয়েছেন 2 জন কিশোর, এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। প্রয়াগরাজের দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে কিন্তু এই হট এয়ার বেলুন রাইডার্স করা হয়েছিল, কিন্তু একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টস কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন, যেখানে জনবহুল এলাকা, একেরই হলো নিরাপত্তাজনিত বেশ সমস্যা রয়েছে, তার পাশাপাশি এই যে হট এয়ার বেলুন প্রদর্শনী বা ডেমনস্ট্রেশন যেটাই বলা যায়, কিন্তু সেটাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর কি রয়েছে, যেখানে ইতিমধ্যে কিন্তু প্রচুর কাতারে কাতারে লোক, কয়েক কোটি লোক কিন্তু সেখানে সমাগম হয়েছে, এমনিতেই হিমশিম খাচ্ছে প্রশাসন, তার উপরে এরকম পরিস্থিতিতে যে দুর্ঘটনা, তাতে কিন্তু আবারও প্রশ্ন চিহ্নের মুখে, এবং সাধারণ মানুষের কাছে কিন্তু এই জিনিসটা অনেকটাই নতুন ভাবে তৈরি হয়েছে। কারণ হট এয়ার বেলুন যে প্রদর্শন, এই বেলুন প্রদর্শনের ফলেই কিন্তু এই দুর্ঘটনা। কারণ এই দুর্ঘটনার আগে কিন্তু গত কিছুদিন আগে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু 30 জনের মৃত্যু হয়েছিল, এবং এর পরেও কিন্তু ভিড় চাপাচাপিতে বা ভিড়ের ইয়েতে পদপিষ্ট হয়ে কলকাতার 2 জন মারা গিয়েছিল, অর্থাৎ মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে, এবং অ্যাডভেঞ্চার এই এয়ার বেলুনে আরো 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন কিশোর রয়েছেন, এবং সেটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এই হট এয়ার বেলুন বা যে মহড়া বা যা আকর্ষণ, দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কেন নেওয়া হলো, সেটা কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে। অর্থাৎ এই হট এয়ার বেলুনের মধ্যে যেখানে গ্যাস সিলিন্ডার অবশ্যই থাকবে, কারণ গ্যাস ছাড়া উপরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়, আর এই যে যখন তার বিপত্তি ঘটে, এবং সেখানে কিন্তু এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণে বিকট শব্দ হয়, এবং সেখানেই কিন্তু হয়েছে 6 জন। একটু পরে আসছি, আমরা আরো একটা আপডেটের দিকে নজর রাখছি, কারণ এই মুহূর্তে যারা এই দুর্ঘটনায় একেবারে ঝলসে গেছে এবং যাদের সব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাদের খোঁজ খবর নিতে কিন্তু এবার স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এবার হাসপাতালে ছুটে যাচ্ছে। অন্যদিকে এই বিষয়টায় শোক থেকে শুরু করে সমস্তটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছে যোগী আদিত্যনাথ, তিনিও এই বিষয়টা খতিয়ে দেখছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সিএম অফিস থেকে জানা গেছে। তবে আমি আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, প্রয়াগরাজের মহাকুম্ভে যে দুর্ঘটনা, এখনো পর্যন্ত জানা গেছে যে 4 থেকে 5 জন একেবারে ঝলসে গেছে, তবে যারাই গুরুতর আহত হয়েছে তাদের অবস্থা কেমন এবং হাসপাতালে কেমন রয়েছে পরিষেবা, কি জানতে পারছো? দেখো, মহাকুম্ভে একের পর এক বিপদ ঘটছে, এবং সেই জায়গা থেকে গতকালকে ছিল বসন্ত পঞ্চমী, এবং বসন্ত পঞ্চমী মানে পুণ্যার্থীদের একটা ভিড় আরো পরিলক্ষিত হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ 144 বছরের এই সর্বশেষ এবার মানে বসন্ত পঞ্চমী, এবং সেই নিয়ে প্রস্তুতি চরন্ত রয়েছিল, এবং আমরা প্রস্তুতি পর্ব আমরা দেখেছি যে কোথাও কোথাও মানে কোনো রকম যাতে ফাঁকফোকর না থাকে সমস্ত ক্ষেত্রে প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছিলাম তাতে করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, এবং স্বস্তিতেই কেটেছে সেই দিনটা। তবে তারপর আজকে সকাল থেকেই যেন মহাকুম্ভে একটা বিপদের হাতছানি আরো একবার, মহাকুম্ভ মানেই যেন একটা অগ্নির সংকেত লক্ষ্য করা যাচ্ছে। তারই মধ্যে এই পদপিষ্টের ঘটনার মৃত্যুর রেশ কাটতে না কাটতে যাত্রী পুণ্যার্থীদের মধ্যে একটা আতঙ্ক রীতিমতো উঠে এসেছে। তারপরে আজকে দেখা গেছে এই হট এয়ার যে বেলুন, অর্থাৎ মানে যারা পুণ্যার্থীরা এসেছেন তাদের জন্য একটা ব্যবস্থাপনা করেছিল প্রশাসন। কেন? কারণ হচ্ছে মানে পুণ্যার্থীরা
যাতে একটু আকর্ষণ মানে তারা যেন একটু মানে তোমার সুন্দরভাবে কাটাতে পারে দিনটা, এবং সে তাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ দিতে, তাদেরকে আনন্দ দিতে কিন্তু রীতিমতো মহাকুম্ভে হট এয়ার বেলুনের ব্যবস্থাপনা করা হয়েছিল। কিন্তু সেখানেই কার্যত 6 জন পুণ্যার্থী ঝলসে গেছে যে খবর আমরা পেয়েছি, এবং তার মধ্যে রয়েছে তোমার 2 জন কিশোরও। এবং একই সঙ্গে এই যে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সঙ্গেই তোমার যারা মানে টিম দায়িত্বে ছিল নিরাপত্তা রক্ষীরা, তারা কিন্তু সঙ্গে সেখান থেকে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে, এবং তারপরে জানা গেছে যে তোমার আহতদের সকলকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। প্রয়াগরাজের দর্শনার্থীদের একটা আকর্ষণ বাড়াতেই এই হট এয়ার রাউট সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টস এর আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই হট এয়ার বেলুনই যেন এক প্রকার বিপত্তি ডেকে এনেছে। হট এয়ার এই বেলুনের দুর্ঘটনাটি ঘটেছে তোমার সকাল নাগাদই, এবং মহাকুম্ভের মেলার পুরী সেক্টরের যে আখড়াবাগ রয়েছে, সেই আখড়াবাগের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়েছিলেন 6 জন, এবং সেখানে হিলিয়াম গ্যাসে যেহেতু ভরা ছিল বেলুনটা, তাই সেখানে আকাশে ওড়ার একটা বিকট শব্দ শুনতে পায় প্রত্যেকে, এবং তারপরে দেখা গেছে স্টান মাটিতে আছড়ে পড়েছে বেলুনটি। সঙ্গে একটা ধাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে তারা যেটা জানিয়েছে যে খুব বেশি উঁচুতে সেই বেলুনটি উঠতে পারেনি, তার আগেই আরো বেশি বেলুনটি উঁচুতে উঠতে পারতো, কিন্তু তার আগে এই ভয়াবহ আকার ধারণ করেছে, এবং যার ফলে 6 জন পুণ্যার্থী সেই সময়ে যারা বেলুনের মধ্যে বাস্কেটে উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রত্যেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে 13 এবং 16 বছরের 2 জন কিশোর রয়েছে, এবং তাই নয় একই সঙ্গে আরো 4 জন ছিলেন বাস্কেটে, এবং বেলুনে আগুন লেগে যাওয়ার ফলে কিন্তু সকলে ঝলসে গেছেন। সঙ্গে স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে, এবং চিকিৎসকদের মারফত যে খবর আমরা পাচ্ছি, এতে করে চিকিৎসকদের কথায় হাসপাতালে আনার পরে ফার্স্ট এইড দেওয়া হয়েছে তাদেরকে। তবে হ্যাঁ, আপাতত তোমার বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তারা, এবং তাদেরকে শারীরিক অবস্থা তাদের অনেকটাই স্থিতিশীল, সেই কথাটা কিন্তু ইতিমধ্যে চিকিৎসা সূত্রে জানতে পারছি। পাশাপাশি তোমার দেখো 2025 সালে একটা মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের একটা আকর্ষণ করতে একগুচ্ছ অ্যাডভেঞ্চার স্পোর্টস এর আয়োজন করা হয়েছিল, এবং সেখানে জিপ লাইন, রক ক্লাইম্বিং, হট এয়ার বেলুন রাইডের ব্যবস্থাপনাও করা হয়েছে। কিন্তু বিশেষত হচ্ছে এই যে হট এয়ার বেলুনে চেপে কুম্ভ পরিদর্শনের উৎসাহ ছিল একটা চোখে পড়ার মতো যথারীতি, কিন্তু সেই ক্ষেত্রে এইবার যে এই বিপত্তি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। কিন্তু একের পর এক মহাকুম্ভে এই বিপদ ডেকে আনা, একের পর এক এই মহাকুম্ভে এরকম কিছু ঘটে যাওয়া, তার পেছনে আসল কারণটা কি? সেখানে কি ষড়যন্ত্র রয়েছে, নাকি সত্যি সেখানে হট এয়ার বেলুন যেখানে এই ব্যবস্থাপনা করা হয়েছিল দর্শনার্থীদের আরো কাছে টানতে, এই হট এয়ার বেলুন যে ওড়ালে বা তার যে কতটা সেফটি রয়েছে সেই বিষয়টা ভালোভাবে যাচাই করা হয়নি, যার জন্যই এই বিপত্তি, এই জায়গায় একটা বড়সড় গাফিলতি ছিল, কি বলবে? একেবারেই দেখো, আমি আগেও বলেছি যে একটা গাফিলতি কোথাও গিয়ে রয়েছে, যার কারণে একের পর এক দুর্ঘটনা। এবং আজকে এই হট এয়ার বেলুন, এবং স্বাভাবিকভাবে প্রশাসন সেক্ষেত্রে যেহেতু সতর্ক রয়েছে, যেহেতু একের পর এই ঘটনাটি তারা প্রত্যক্ষ করতে পারছে, তাহলে নিশ্চিতভাবে সেখানে যে এই যে অ্যাডভেঞ্চার গুলি শুধুমাত্র ব্যবস্থাপনা তো করা নয়, একই সঙ্গে দেখতে হবে যে নিরাপত্তা কতটা রয়েছে, যাতে করে পুণ্যার্থীরা উঠে তাদের জন্য কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে, সেটা অত্যন্ত লক্ষ্য রাখার দরকার ছিল। তবে হ্যাঁ, আজকে যে বিষয়টি ঘটেছে তা একেবারে লজ্জাজনক, একেবারেই বলা চলে প্রশাসনের দিকে স্বাভাবিকভাবে একটা আঙুল উঠবে, কেননা তারা হয়তো বা বিষয়টি নজর রাখেনি, এবং কোথায় রয়েছে গাফিলতি সেই সমস্ত অবশ্যই কিন্তু দেখার দরকার বলে কিন্তু এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল মনে করছে। তবে যাই হোক, এই মহাকুম্ভকে কেন্দ্র করে কিন্তু যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই নিয়ে একটি মামলা গঠন করা হয়েছে যে আমরা খবর পাচ্ছি, এবং সেই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই, কেননা এই ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু শোরগোল উঠতে শুরু করেছে। দেখো, গত 29 জানুয়ারি যখন মহাকুম্ভে পদপিষ্ট হয়েছে, তখনও কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 30 জনের মতো অফিসিয়ালি তারা যেটা জানাচ্ছেন যে 30 জনের মতো আহত হয়েছেন, এবং 100-র বেশি 30 জন মৃত্যু হয়েছে এবং 100-র বেশি আহত হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যেটা দাবি করছেন যে সেই সংখ্যাটা এতটা 30-এ সীমাবদ্ধ নয়, সেটা আরো দ্বিগুণ, মৃতের সংখ্যা আরো অনেক রয়েছে। তাহলে সেই তথ্যটাকে কেন সামনে আনা হচ্ছে না? মৃতের সংখ্যা যে আসল তথ্য রয়েছে সেটাকে কেন প্রকাশ করা হচ্ছে না? ডেথ সার্টিফিকেট ছাড়াই কেন পরিবারের হাতে দেহগুলি তুলে দেওয়া হচ্ছে? সেখানে কি সংখ্যালঘুতে এই ব্যবস্থাপনা? এমনকি মুখে যেটা 30 জনের
মৃত্যুর কথা বলছে, সেখানে 30 জনের মৃত্যুর কথা বললেও মৃতের তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। তাহলে সেটাকে কবে নাগাদ সামনে আনবে? তাহলে কি এই যে পরিবারগুলি বা যারা মানে তাদের স্বজনদের হারিয়েছে, তাদের কি কোনো রকম সাহায্য বা সহযোগিতা করবে না প্রশাসন? বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে। তবে যাই হোক, আরো একটি বিষয় জানিয়ে রাখি যে সোমবার কিন্তু তোমার শীর্ষ আদালতের যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং একই সঙ্গে বিচারপতি টিভি সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হয়েছে এবং সেখানে মহাকুম্ভের এই যে ঘটনা, উদ্বেগজনক ঘটনা ইতিমধ্যেই প্রকাশ করেছেন এবং প্রধান বিচারপতি তিনি বলেছেন যে যা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই মামলায় শতাব্দী, এই যে ঝলসে যাওয়ার ঘটনা, যে কথাটা তুমি বলছিলে যে বেলুনে আগুন লেগে যাওয়ার ফলে ঝলসে যায়, সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে, তবে চিকিৎসকরা কি বলছে? চিকিৎসকদের থেকে কি এখনো পর্যন্ত কোনো কিছু জানা সম্ভব হয়েছে? দেখো, চিকিৎসকদের পক্ষ থেকে আমরা জানার মানে যে খবর আমরা পেয়েছি সূত্র মারফত, যে যারা মানে 6 জন একেবারেই ঝলসে গেছে তাদের তোমার তাদের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক এবং তারই মধ্যে যে খবর আমরা পাচ্ছি এতে করে সমস্ত রকমের তাদেরকে চিকিৎসাপনা দেওয়া হচ্ছে এবং আপাতত তাদেরকে বার্ন ইউনিটে রাখা হয়েছে এবং পরিবারদের সঙ্গেও কথা বলা হচ্ছে। তবে যাই হোক, আপাতত দেখার বিষয়, কারণ সকলের অবস্থায় অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকদের কথা মানে তারা যেটা বলছেন যে হাসপাতালের আনার পরে ফার্স্ট এইড তাদেরকে দেওয়া হয়েছে আহতদের এবং এখন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন কিনা সেটাই এখন প্রার্থনা করছেন প্রত্যেকে। তবে দেখা যাক সময়ে সময়ে কি হয় এবং প্রত্যেকটা আপডেট আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে, 6 জন ঝলসে গেছে, এর মধ্যে 13 এবং 12 বছরের কিশোর ছিল, আরো 4 জন ছিল সেই বাস্কেটে। বেলুনে আগুন লেগে যাওয়ার ফলেই ঝলসে গেছে তারা। তবে চিকিৎসকদের কথায় হাসপাতালে আনার পরে দ্রুত চিকিৎসা করা হয়। আপাতত বার্ন ইউনিটেই ভর্তি রয়েছে প্রত্যেকে। সকলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। অন্যদিকে উত্তরপ্রদেশ প্রশাসন, যোগী প্রশাসন বলছে সমস্তটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। তবে এই যে একটা মহাকুম্ভ, যেখানে হাজার হাজার কোটি কোটি ভক্তরা উপস্থিত হবেন, সেই কোটি কোটি ভক্তদের উপস্থিতিতে এই এয়ার বেলুন থেকে শুরু করে একাধিক যে অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়গুলি এত জনসমাগমের মধ্যে করা এবং তাতেই এই বিপত্তি, একাধিক বিরোধীরা কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করছে যোগীকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।